নমস্কার, আমি ডক্টর অশ্বিনী কুমার প্রধান। কেমন আছেন? সবাই ভালো আছেন তো? প্রথমেই আপনাদের সকলের সুস্থ কামনা করেই দু চারটি কথা আমি বলতে চাই, কারণ অ্যাজ এ ডাক্তার হিসাবেই আপনাদের সুস্থতা কামনাই আমার প্রধান এবং প্রথম লক্ষ্য। আশা করি আপনারা দীর্ঘদিন বিভিন্ন প্যাথিতেই নিজেদেরকে দেখিয়েছেন, নিজেদের সমস্যাকে দূরীভূত করার চেষ্টা করেছেন। কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি, হয়তো কিছু থেকে গেছে, কিন্তু তা নিয়ে কোনো দুশ্চিন্তা নয়, তা নিয়ে কোনো হেজিটেশন নয়, আর তা নিয়ে কোনো বিরক্তও নয়। আসুন, আমি একটা সেই বিষয়ে একটা প্যাথি নিয়েই কথা বলবো, যেটা সম্পূর্ণ আমাদের ভারতবর্ষেরই এক সময় মুনি ঋষি গণ তাঁরাই এটা প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। আর দীর্ঘ সংস্কৃতির সঙ্গে চলতে চলতে আস্তে আস্তে বিভিন্ন দেশে সেটা ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো এক সময় চীন সেটাকে মডিফাই করে। সেই প্যাথিটির নাম হচ্ছে আকুপ্রেশার। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আবার হয়তো কেউ কেউ সে সম্পর্কে ধারণা হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই আকুপাংচার থেকে আকুপ্রেশারটা এসেছে। আকু শব্দের অর্থ বিন্দু, আর পাংচার শব্দের অর্থ সূচ ফোটানো, ফুটিয়ে দেওয়া। তো এই পদ্ধতিতে আগেকার দিনেই কিন্তু চলতো, এখনও চলে। বিশেষ করে চায়নার ক্ষেত্রেই কিন্তু প্রথম এবং প্রধান চিকিৎসা বলতে যা বোঝায় সেটাই কিন্তু চলছে। তার সাথে সাথে কিন্তু বিভিন্ন প্যাথি আছে, আমাদের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, এগুলো সবই তো থাকছেই, সমস্ত দেশেই আছে, আমাদের দেশেও তাই আছে। কিন্তু তার সাথে সাথে আরেকটি আর কি, তার থেকে আরেকটু মডিফাই, তার নাম আকুপ্রেশার। আকু মানে বিন্দু, আর পাংচারের পরিবর্তে প্রেশার দেওয়া। সেই প্রেশারটা হচ্ছে আপনি আপনার নিজের হাতে বৃদ্ধ আঙ্গুল বা যে কোনো আঙ্গুল সেগুলো কিন্তু চাপ দিয়ে করতে পারেন, অথবা কোনো একটা ভোঁতা কোনো উপকরণ দিয়েও আপনারা করতে পারেন। আমাদের শরীরটার কেবলমাত্র দুটো জিনিস, যে সেটা হচ্ছে হাত আর পা, এই বিষয়টাই। তাতেই অসংখ্য অর্গান পার্ট, আমাদের যে গুরুত্বপূর্ণ দেহযন্ত্র স্থিত যে অর্গান, যে আমরা এই দেহ যে পরিচালিত হচ্ছে, আমরা কথা বলছি, চলছি, খাচ্ছি, উঠছি, হাঁটছি, সেই বিষয়গুলো কিভাবে ঘটে, কেমন করে ঘটে, আর কখনো কখনো সেগুলো কিন্তু অনেক সময় আমরা সুস্থতা লক্ষণ করি না বা লক্ষ্য করি না। সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে অর্গান পার্টের, বিশেষ করে ভাইটাল ফোর্স কাজ করার সময় দেখা যায় যে আমাদের টক্সিনগুলো শরীর থেকে যদি না বেরোয়, তাহলে সেই রুটগুলোতে স্বাভাবিকভাবে কিন্তু আবদ্ধ করে রাখে। জীবনী শক্তি বাধাপ্রাপ্ত হলেই স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের শরীরের সুস্থতা বজায় থাকবে না। তাই সুস্থতাকে বজায় রাখতে গেলেই মূলত কিন্তু একটাই কাজ, টক্সিনকে আউটলেট করা। জানতে হবে যে কোন অর্গান পার্ট কোথায় আছে। তো আমাদের এটা হচ্ছে মেরিডিয়ান সিস্টেমে, টিস্যু কালচারের সাথে সাথে মেরিডিয়ান সিস্টেমে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এই চিকিৎসা পদ্ধতি। আপনারা সকাল থেকে উঠেই যদি 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট যদি হাতে পায়ে করতলগুলো বা পদতলগুলো যদি একটু ম্যাসেজ করেন, চাপ দেন, একটু ম্যাসেজ করে নিলেই দেখবেন খুবই সুস্থতা লক্ষ্য করা যাবে। কারণ সত্যিই তো আমি আপনাদের সঙ্গে একমত, এই অভাব অনটনের মধ্য দিয়ে, অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা সকলেই হাঁটছি। সেই মতো কিন্তু আমরা স্বাভাবিকভাবেই কিন্তু পরিষেবা, স্বাস্থ্য, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সরকার বাহাদুরও কতটাই বা করবেন। আমাদের প্রত্যেকের চিন্তা, চেতনা, ভাবনা
আমাদেরও কিছু কিছু নিতে হবে আমাদের পাটের মধ্যে। আর সেই সাথে সাথে আমি বলবো আমারও সেই ভাবনা যে আপনারা সুস্থ থাকুন। তো এই সুস্থতা থাকতে গেলেই কোনো ওষুধ খেতে হবে না, কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। মেডিসিন আপনার কাছেই আছে, আপনার শরীরের মধ্যেই কিন্তু শরীর নিজেই সুস্থ করে নেয়। তো মূলত সেটা হচ্ছে চাপ দেওয়া। তো এই বিষয়ে কিন্তু আমি কতগুলো এখন যেমন ধরুন অনেকেই হয়তো পৌঁছচ্ছেন হসপিটালে বা বাড়িতে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে একটু ভয়ে স্বাভাবিকভাবেই আপনার জড়স্থ হয়ে যাচ্ছেন, চিন্তিত হচ্ছেন যে কিভাবে আমি আমার প্রিয়জনকে সুস্থ করব। কারণ সুস্থতার সঙ্গে সঙ্গেই কিন্তু যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে উঠছে সেগুলো কিন্তু সত্যিকারেই জোগাড় যন্ত্র করা খুবই সমস্যার দিক। তাই আমি বলবো যে আমরা সবাই মিলেই আর কি, কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা সরকারিভাবে পপুলেশনের জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সমতা রক্ষা করা খুব কঠিন কাজ আর কি, সেটা তাদের পক্ষেও সম্ভবপর নয়। সুতরাং সেই জায়গাটা কিন্তু করা খুবই দরকার। আর একটা দিক হচ্ছে যে সত্যিকারই যে প্যাথিগুলো আজ পর্যন্ত আমাদের মনের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, অনেকেই কিন্তু চিকিৎসা করতে করতে একেবারে নিজেরাই বিরক্ত প্রকাশ, ওষুধ কিছুতেই খেতে চাচ্ছেন, আর দেখা যাচ্ছে সেটাই ঘুরিয়ে ফিরে আবার আসছে। সুতরাং এই জায়গায় আমাদের চিনতে হবে, আমাদের বুঝতে হবে যে শরীরের মধ্যে এই অসুস্থতা আমাকে কোথায় কেন কি হচ্ছে, এটা কিভাবে রিমুভ হবে। কিন্তু খালি কি শুধু ওষুধ খেয়ে গেলেই হবে না, সেটা আমাদের কিন্তু একটু ভাবনার বিষয় এসেছে। আমি আমাদের সম সাথীবৃন্দকে, সম ট্রেডের যে সমস্ত প্যাথি রয়েছেন, যারা জীবন প্রাণ নিজেকে উৎসর্গ করছেন, দিচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু তার সাথে সাথে যদি সবাই মিলে এই প্যাথিটাও একটু যদি দেখেন, এটাও বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে কাজ করছে, সুতরাং সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। স্বল্প ব্যয়ের মধ্যে অন্তত সুস্থতা করে বাড়ি ফিরতে পারবেন, নিজের শরীরকে বলিষ্ঠ করে তুলতে পারবেন, সজীব এবং নিরোগ শরীর গঠন করার ক্ষেত্রে একটা উপায় হয়ে উঠবে। তো সেটা আকুপ্রেশার, বিভিন্ন বিন্দু হাতে রয়েছে, পায়ে রয়েছে, সেই বিন্দুগুলোকে যদি আমরা বা স্থানগুলোকে যদি একটু চাপা বা প্রেশার দিই, তাহলে কিন্তু আমাদের সহজেই আমরা সুস্থ রাখবো। বিশেষ করে গ্ল্যান্ডের যে যেগুলো অন্তঃস্রাবী গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই অন্তঃস্রাবী গ্ল্যান্ডগুলো কিন্তু স্বাভাবিকভাবে তাদের বিচ্যুতি ঘটলেই, তাদের রুটগুলোতে যদি অবস্ট্রাকশন ঘটে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অসুস্থ হয়ে উঠি। তো সেইগুলোই তখন দেখা যাবে যে এই চাপ দেওয়ার ফলেই তা সক্রিয় হচ্ছে, আমরা সুস্থ হচ্ছি। আমি এই প্রসঙ্গে দু একটা রোগের কথাই বলি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে হাঁটু, ফ্রোজেন শোল্ডার, ব্যাক পেন, আপার ব্যাক পেন হচ্ছে, লোয়ার ব্যাক পেন হচ্ছে, বা ক্র্যাম হচ্ছে, ক্র্যাম। তো সেই আগেকার দিনে দেখুন যোগাসনের মাধ্যমে হতো। আমরা যদি একটু শরীর চর্চা করি, একটু ফ্রি হ্যান্ড করি, এক্সারসাইজ যদি করি, তাহলে কিন্তু সত্যি দিব্যি ভালো থাকি। আর একটু যদি আমাদের নিজেদের যে জিহ্বা, সেই জিহ্বা যেখানে টেস্ট বারগুলো রয়েছে আর কি, তো সেই জিহ্বাকে একটু আমাদের লোভ সংবরণ করে যদি একে একটু কন্ট্রোল করা যায়, একটু খাদ্য রসিকতার যে জায়গায়, সেইটাকে যদি আমরা একটু কন্ট্রোল করি, তাহলে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারি। আমরা যদি একটু জলের পরিমাণটা যদি বেশি খাই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমাদের হজম পাঠটা কিন্তু অনেক বেশি হবে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যেমন আমরা খাদ্য গ্রহণ করি, আবার খাদ্য গ্রহণের পরে সেটা যখন জারণ ঘটে, জারিত হওয়ার পর সেটা কিন্তু স্বাভাবিক ডাইজেস্ট, যেটাকে আমরা বলে থাকি বিজ্ঞানের ভাষায়, সেই ডাইজেস্ট হয়ে যাওয়ার পর সেটা আস্তে আস্তে কিন্তু তার থেকে যে বিভিন্ন সব থেকে লার্জেস্ট অর্গান রয়েছে লিভার,
এবং আর এই ডাইজেস্টের সময় লিভারের একটা বিরাট বড় পার্ট, আবার লিভারকে যিনি মানে সক্রিয় করে তোলেন, খুব ছোট্ট একটি অর্গান, তার নাম স্প্লেন, যেটাকে আমরা প্লিহা বলে থাকি। তো সুতরাং তার তৎপরতার জন্যেই অনেক সময় দেখা যায় যে আমাদের খাদ্য গ্রহণের পর সেটাকে ডাইজেস্ট পার্টে অনেকটা ত্বরান্বিত করে। তো অনেক সময় দেখা যায় এই অর্গান হয়তো বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে অবস্ট্রাকশন থাকতেই পারে, তাদের সক্রিয়তা অনেক সময় হয়তো সঠিকভাবে সাধারণত নাও থাকতে পারে। তো তাকে সক্রিয় করার জন্যে জাস্ট আমাদের ওষুধের পরিবর্তে যদি আমরা একটু প্রেসার দিয়ে দিই, তার স্থানগুলোতে যদি একটু লোকেট করে যদি প্রেসার দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে সে যথেষ্ট সুস্থ এবং তাকে ওষুধ খেতে হচ্ছে না, অথচ দেখা যাচ্ছে বডি পার্টের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আমরা যদি রেনল পার্টগুলো দেখি, অর্থাৎ আমাদের শরীরের খাওয়ার পরে যে বর্জ্য পদার্থগুলো, ওয়াস্ট যে দ্রব্য সামগ্রী, সেগুলো যদি সঠিকভাবে যদি বহিষ্করণ ঘটে, তাহলে আমাদের শরীরটা আরও কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রসঙ্গে আমি দু একটি সমস্যার কথাগুলো বলি। আমার কাছে যদিও প্রতিনিয়তই আসছেন মানুষজন যারা সত্যিকারেই অসুস্থ হয়ে আসছেন, প্যারালাইসিস পেশেন্ট থেকে আরম্ভ করে হাঁটু, কোমর, ঘাড়, স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, এই ধরনের। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস খুবই হয়তো লক্ষে একজনকে দেখা যায়, কিন্তু খুব ক্রিটিক্যাল আর কি এগুলো। তো কক্সিয়াল থেকে এটা শুরু হয়, প্রদাহ হয় ওখানে, তারপর আমাদের একেবারে পোক্ত বাঁশ না হওয়ার আগেই যদি যেমন তার শেকড়ের যদি মানে আক্রমণ ঘটে, তখন কিন্তু সে যেমন বেঁকে যায়, তেমনি আমাদের স্পাইনাল কর্ডও বেঁকে যায় এবং সে সোজা হতে পারে না, আস্তে আস্তে কিন্তু বেঁকে যাবে। এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের বিশাল বড় একটি ভূমিকা আর কি, যে শরীরের সমস্ত মেরুদণ্ডটাকে বাঁকিয়ে দেয় এবং আমাদের সমস্ত পশ্চারগুলো করতে দেবে না। তো এর ট্রিটমেন্ট কিন্তু এই আকুপেশারেও সম্ভব এবং অন্যান্য প্যাথিতে অবশ্যই আছে, অপারেশন ছাড়া আছে ওষুধের মধ্যে, আবার অপারেশনের মধ্য দিয়েও হবে, সমস্ত প্যাথিতে রয়েছে। কিন্তু এই স্বল্প ব্যয়ের ক্ষেত্রে কথাটাই আমি বলছি, সেটা আপনাদের কাছে খুবই অনন্ত আনন্দদায়ক এবং অন্তত আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে এটা সম্ভবপর হয় যে সুস্থতার জায়গাটা। স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে বলি, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যেটা হয়, আপনারা শুধু এক কাজ করুন, আমার হাতের দিকে তাকান, দেখুন এই বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলটা যদি আপনারা সকাল থেকে বেশি নয় 5টা মিনিট যদি আপনি ম্যাসেজ করে দেন, আপনার কিন্তু এই বুড়ো আঙুলটাই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের কিন্তু একটি লক্ষণ। অর্থাৎ এই দুটো দেখুন কানের পয়েন্ট, আপনি কানে শুনতে পাচ্ছেন না, আপনি দেখুন কানটাকে, এই দুটো পয়েন্টকে যদি আমরা একটু প্রেসার দিয়ে দিই এবং প্রতিনিয়ত দিতে থাকুন, অর্থাৎ 2-3 দিন দেওয়ার পরে দেখবেন যে আপনি অটোমেটিকলি একটা কান, যে কানটা শুনতে পাচ্ছিলেন না, যেটা শোনেন সেটা বন্ধ রাখুন, দিয়ে চাপ দিন, দেখুন, দেখবেন যে আপনি দুটো কানেই শুনতে পাচ্ছেন। এ এক অপূর্ব এবং অবধারিত এই বিজ্ঞানসম্মতভাবে কিন্তু এর অবস্থান। আমাদের এই যে দেখছেন 5টা আঙুল, এই 5টা আঙুল রিপ্রেজেন্ট করে, বিশেষ করে এটা হচ্ছে আপনার মাথার দিকের অংশ, আর এইটা কিন্তু একটি হাত, অর্থাৎ এই তর্জনী আঙুলটি একটি হাতকে প্রেজেন্ট করছে, আবার সাথে সাথে আমার ছোট্ট কনিষ্ঠ আঙুলটি, সেটাও একটা হাতের দিকেই কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে। আবার সাথে সাথে দেখুন দুটো মাঝখানে মধ্যমা এবং অনামিকা, এটি দুটো পায়ের অর্গানকে কিন্তু, পায়ের যে আমরা লোয়ার এক্সট্রিমেট, সেই লোয়ার পাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো ঠিক তেমনি দেখুন পায়েরও 3টে জয়েন্ট আছে, দেখুন যে
আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলছি, নি জয়েন্ট বলছি, হিপ জয়েন্ট বলছি। আমাদের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে দেখুন এই অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, আবার সাথে সাথে কিন্তু হিপ জয়েন্ট। আমাদের কক্সিয়াল পার্ট উল্টো দিকে কিন্তু এই যে রয়েছে। আমাদের কিডনির সমস্যা হলে এই দুটো জায়গায় আপনারা প্রেসার করুন, দেখবেন কিডনি যথেষ্ট ভালো হয়ে যাবে। ঠিক তাহলে আমি যেটা প্রথমেই বলছিলাম, সার্ভাইকেলের ক্ষেত্রে যে প্রবলেমটা, আপনারা বুড়ো আঙুলের ঠিক পৃষ্ঠ রেখায় বেশ করে মেসেজ করুন। কিভাবে মেসেজ করবেন? হাতটাকে মুঠো করুন, দুটো বুড়ো আঙুলকে একেবারে খোলা রাখুন, তারপর একটি বুড়ো আঙুলের উপরে আরেকটি বুড়ো আঙুল চাপান, চাপিয়ে আস্তে আস্তে ঘর্ষণের মতোই করে টানুন আর ছাড়ুন। দেখবেন অবশ্যই আপনার ঘাড় আস্তে 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 সুন্দরভাবেই কিন্তু আপনারা মুভমেন্ট করতে পারছেন, সুস্থতা বোধ করছেন। সুতরাং আস্তে আস্তে আপনাদের চোখে কিন্তু জল পড়ছে, জল কাটছে, চোখ তাকাতে পারছেন না, লাল হয়ে গেছে, বিভিন্ন আমাদের বিশেষ করে ইনফেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আক্রমণাত্মক ব্যাকটেরিয়া বা বিভিন্ন ভাইরাস, এই সমস্ত যে জীবাণুগুলো দিয়েই আক্রান্ত হয়ে যায় বডি পার্ট, চোখটা। তো আপনারা এক কাজ করুন, এই দুটো পয়েন্টকে ক্লক অ্যান্টি ক্লক হিসাবে আপনারা এটাকে চাপ দিয়ে আস্তে আস্তে করুন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার চোখের যে লাল ভাবটা সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আপনারা কিন্তু ঠিক চোখের নিচে এইটা দেখবেন, যাদের চোখের একটু সমস্যা আছে তাদের দেখবেন যে এই চোখের নিচে কিন্তু এই জায়গা দুটো খুব ব্যথা, চাপলেই কিন্তু ব্যথা পাবেন। আপনারা চাপুন, চেপে কিন্তু এই করুন, দেখবেন আস্তে 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 কিন্তু দেখা যাচ্ছে যে চোখের যে সমস্যা, যে জল পড়াটা সমস্যা হচ্ছিল বা কর একটা খচখচ একটা ভাব আপনাদেরকে জাগাচ্ছিল, আপনার নিউরন কিন্তু আপনাকে বলছে, হাত দুটোকে নিয়েই বলছে তুমি চোখে আগে ওখানে একটু ঘর্ষণ করো, একটু চাপ দাও, একটু করো, হ্যাঁ, যে কিছুতেই রিলিফ দেওয়ার জন্য আপনার হাতকে ছুটোছুটি করার চেষ্টা করাচ্ছে আর কি না। তো সেইখানেই শুধু নিয়ে আপনারা এখানে একটু চাপ করুন। আচ্ছা, আমরা বিজ্ঞানের দিক থেকে যদি বলি যে রেটিনার ক্ষেত্রে যদি একটু হয় বা মায়োপিয়া হয়, হ্যাঁ, বা কনজাংটিভ হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে সেগুলো কিভাবে হবে। দেখুন আপনাদের হাতের চেটোতে দেখুন এই দুটো, মূলত এখানে দুটো হচ্ছে চোখ, এই সাইডটা আগে বলেছি এখানে কান, এই দুটো জায়গায় চোখ, এই দুটোতে কিন্তু একটু প্রেসার দিন, চোখের সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখবেন সুস্থতা বোধ করছেন। চোখের ইনার জায়গাগুলোতে ককলিয়ার, কেমন এই ককলিয়ার ক্ষেত্রে কিন্তু যদি যান, এখানে দুটো পয়েন্ট আছে, একটু হালকা উপরের দিকে, একটু ডিপ যদি চাপ দেন দেখবেন স্বাভাবিকভাবেই কিন্তু আমরা রেটিনার কাছে পৌঁছে যাব। তো এইভাবে কিন্তু আপনারা চাপ দিন, দেখবেন চোখ দুটি কিন্তু সুস্থ বোধ করছেন। আপনাদের ব্যাক পেন হচ্ছে, ব্যাক পেনের ক্ষেত্রে কিন্তু দেখুন মধ্যমা এবং অনামিকার মাঝখান থেকে আপনারা একটা দেখুন, বাঁ হাতের উপরে ডান হাতটা রেখে দেখুন পৃষ্ঠ, অর্থাৎ বাঁ হাতের পৃষ্ঠতলের উপরেই কিন্তু আপনারা রাখুন হাতটা, তর্জনী দিয়ে আস্তে আস্তে উপরের দিকে মণিবন্ধের দিকে কিন্তু টানুন, দেখবেন যে আপনার ব্যাক পেন কিন্তু চলে যাচ্ছে প্রেসার দিয়ে। সুতরাং আমাদের হাতের মধ্যে এবং পায়ের মধ্যেই সমস্ত কিন্তু আকার পার্টগুলো লুকিয়ে আছে, তাদের গেটওয়ে সেগুলো চাপ দিয়ে কিন্তু আপনারা চেষ্টা করুন সুস্থতা, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আপনারা একসঙ্গে আমরা এবং সেই সাথে সাথে আমার সহযোদ্ধা যারা বিভিন্ন প্যাথিতে কাজ করছেন নিরন্তর, এবং সাথে সাথে আমাদের যে সরকার বাহাদুর রয়েছেন তাদেরও অন্তত পাশে দাঁড়ানো, যে সকলে মিলেই আমরা এই সমাজটাকে অন্তত সুস্থ সমাজ করে তুলি। মানুষ বড় আজ অসহায়, মানুষ বড় কাঁদছে, শক্তি চট্টোপাধ্যায়ের সেই কথা দিয়ে সত্যিই বেদনার্ত। আমরা দেখছি যে কিছুতেই মানুষ কিন্তু তার তীরে উঠতে পারছে না। একদিকে অর্থ,
অভাব অনটন, অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষিত করার মতো সেই ব্যবস্থা বিষয়গুলো তাদের অর্থহীনতার একটা জায়গা। ফলে আর সত্যিই তো আমাদের যদি সকলেই একটু একটু করে যদি আমরা গুটি গুটি পা পা করে যদি এগোতে থাকি সমাজের বিষয়ে, তাহলে নিশ্চয়ই আমরা নিজেদের সুস্থ করতে পারব। সাথে সাথেই কিন্তু আর পরিবেশের প্রভাবে আজকে ভারসাম্যহীনতা হয়েছে। আমরা না বুঝেই কিন্তু গাছপালা কেটে ফেলছি, পুকুর বুঝিয়ে ফেলছি। এইগুলো অন্তত আমার মনে হয় গাছের লাগানোর একটা প্রীতিভাব, গাছ যাতে বেশি করে লাগানো যায় তাহলে সেটা করুন। তাতে আমরা মুক্ত এবং সুস্থ বায়ু যা আমাদের শরীরের প্রয়োজন সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন অন্তত আমরা নিতে পারবো। তো সুতরাং আমরা পরিবেশ বান্ধবকে সক্রিয় করার ক্ষেত্রেও যদি আমরা এগোই তাহলে আমরা সুস্থতার দিকেও এক পা এগোনো যাবে। সুতরাং সেই গাছের দিকেও আপনারা অবশ্যই লক্ষ্য নজর করুন, যেখানে পড়ে থাকা জায়গাগুলোতে অন্তত বৃক্ষরোপণ করুন। নমস্কার।